পাল ভিলেজ রেসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার। কালকে যেহেতু আমাদের গোপালের পুজো হয়েছে, তাই ঠাকুরমশাই বাড়িতে আছে, আজকে সেবা দেব। তাই আজকে নিরামিষ আমি পনিরটা রেসিপি কিভাবে রান্না করছি আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি যে উপকরণগুলো যেগুলো নিয়েছি একটু আপনাদের দেখে নিচ্ছি। মিক্সিতে মশলা বেটে রান্না করলে এতটা টেস্ট হয়নি, তাই আমি শিল নোড়াতেই মশলাগুলো বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি বেটেছি হলুদের গুঁড়ো নিয়েছি, কালো জিরা নিয়েছি, লঙ্কা বেটে রেখেছি, আদা বেটে রেখেছি, পোস্ত বেটে রেখেছি, এলাচটাকে একটু থেতো করে রেখেছি, তেজপাতা নিয়েছি, কিছুটা পরিমাণ চিনি নিয়েছি, কিছুটা পরিমাণ লবণ নিয়েছি এবং আমি কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, অল্প কিছুটা পরিমাণ টমেটো কেটে রেখেছি। আর দেখুন বন্ধুরা, আমি পনিরটা 500 খানি পনির বাজার থেকে কিনে এনেছি। এনে আমি সেটাকে অল্প চিনি জলে আধ ঘন্টা ডুবিয়ে রেখেছি। তাই পনিরটা খুব শক্ত পরিমাণে হবে এবং পনিরটা অনেকটা পরিমাণ ফুলেও গেছে। পনিরের যে আলুটা দেবো সেটাকে আমি হালকা করে কষে রেখেছি। এবার আমি পনিরটাকে কষে নিচ্ছি। আমি কড়াইতে এবার পনিরটা দিয়ে দিয়েছি, নেড়ে নিচ্ছি, লাল করে ভেজে নেব। অল্প জ্বালানি দিতে হবে, যেহেতু পনিরটা না হলে ভালো করে কিনে যাবে, তাই অল্প অল্প জ্বালানি দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। এবার আমি কড়াইটায় তেল দিয়ে দিচ্ছি। তার উপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু লাল হয়ে যাক। চিনিটা লাল হয়ে গেছে, এবার কালো জিরেটা দিয়ে দিচ্ছি ফোড়ন। তারপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটো ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটা। দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি কাজুটা, ভেজে রাখা কাজু, কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে একটু কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে।
এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবং বন্ধুরা বাড়িতে আপনারা সহজেই পনির বানিয়ে রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। নিরামিষ এই রেসিপিটা খুবই ফেভারিট, বাচ্চা বড় সবারই ফেভারিট লাগে। আমাদের বাড়িতে পনির হলেই আমার মেয়ে ছেলে সবারই খুব ভালো লাগে, ঝিয়ারি ওইটা দিয়েই খেয়ে নেবে ওরা। বন্ধুরা মশলাটা কষার পরে আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি পনিরটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। এর উপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। থেতো করা এলাচটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার পনিরটা হয়ে গেছে, বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা খানি পনির, তাই অনেকটা তরকারি হয়েছে। আর আজকে যেগুলো রেসিপি হয়েছে আমি সেগুলো একটু দেখে নিচ্ছি। প্রথম হয়েছে আমাদের ঢ্যাঁড়সের ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা আলুর ভাজা এবং পটলের কষা এবং অড়হর ডাল দিয়ে বৈতাল দিয়ে ডালনা হয়েছে। এই যে আমাদের বাড়িতে কেউ মুগ ডাল খায় না, তাই অড়হর ডাল দিয়ে রান্না হয়েছে। আর চাটনি হয়েছে, সঙ্গে দই মিষ্টি আম আছে। বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে ঠিক করার চেষ্টা করব পরের ভিডিওগুলোতে। কেমন হয়েছে গুরুমশাই? রান্না কেমন হয়েছে? ভালো। বাহ ভালো, ঠিক আছে। বলেছে খারাপ হতে পারে। ঠিক আছে গুরুমশাই, আবার তাহলে কবে আসা হবে? সে কথা বলে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, বছরে তো একবার আসেন, ওই জন্যই তো এত সমস্যা। বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।